هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص بعشر بني له بيت في الجنة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি যে দরুদটা নামাজের মধ্যে স্থান পেয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار
মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমাবার পবিত্র জুমার মধ্যে আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গাতে সর্বপ্রথম আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়েনি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম প্রেরণ করি কলিজার নবী, মায়ার নবী, সরকার দু আলম নবী, সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা খান। প্রিয় উপস্থিতি, বর্তমান আরবি মাস চলতেছে জিলকাদা মাস। শাওয়াল মাস শেষ হয়ে গিয়েছে। শাওয়াল মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন হলো জিলকাদা। আজ হলো 3 তারিখ। আরবি মাসের প্রথম জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছে। এই জন্য সকলে আবারও আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়েনি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো বান্দা কোনো নেক কাজ করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছে তারাই সর্বপ্রথম পবিত্রতা হাসিল করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসতে পেরেছে, ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয়, কিছুক্ষণ নির্ধারিত সময় আলোচনার পর আমরা জুমা নামাজ আদায় করব, ঠিক না? জুমা নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। পেয়ারে উপস্থিতি, যেহেতু জুমার নামাজের আগে বয়ান করতে হয়, এই জন্য আমি আমার খুতবাতে আপনাদের সম্মুখে কমপ্লিট ছোট একখানা সূরা, যেই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে, ঠিক না? এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। অর্থ হলো ইখলাস, অর্থ হলো নির্ভেজাল বা খাঁটি, নির্ভেজাল বা খাঁটি। এই সূরাতুল ইখলাস মানে কি? সূরাতুল ইখলাস
বললে নাও চিনতে পারে। যদি কুল হুয়াল্লাহ সূরা বলা হয় কেউ আর অসুবিধা হবে না চিনতে, ঠিক না নেই? কারণ কুল হুয়াল্লাহ সূরা যদি বলা হয় তাহলে কেউ আর চিনতে অসুবিধা হবে না, সবাই চিনবে এটা হলো কুল হুয়াল্লাহ সূরা, ঠিক না নেই? এই কুল হুয়াল্লাহ সূরার আরবি নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ। অনেক সময় ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজের মধ্যে তেলাওয়াত করে, আমরা শিক্ষা লাই। যারা আমরা একেবারে বেশি ইলম কালাম না জানি, লম্বা সূরা না জানি, তারাও আমরা এই সূরাতুল ইখলাসটা পারি। শুদ্ধ বা অশুদ্ধ, অনেকে শুদ্ধভাবে পড়তে পারে না, এটা হলো ভিন্ন কথা। অশুদ্ধভাবে হলো সূরাতুল ইখলাস আমরা পারি, ঠিক না নেই? প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আজ আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। সূরাতুল ইখলাসকে সামনে নিয়ে আমি কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বপ্রথম আলোচনা মুযাকারার নিয়তে, আমলের নিয়তে করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমলের নিয়তে, মুযাকারার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ও ভাই, আলোচনা শুনতে হবে আপনার দিলের কান দিয়া। এখন তো আমরা আলোচনা শুনি চামড়ার কান দিয়া, ঠিক না নেই? চামড়ার কান দিয়া কথা শুনি, মসজিদে যাওয়ার পর কথা আবার বুঝল না। আর এটা চামড়ার কান দিয়া শুনছি, শুধু খালি কানেরই মজা পাইছি, কিন্তু আমলের নিয়তে শুনি নাই এবং ইখলাসের নিয়তে শুনি নাই, অন্তরের কান দিয়ে শুনি নাই, দিলের কান দিয়ে শুনি নাই। এই জন্য প্রিয় উপস্থিতি, আলোচক ছোট হোক বা বড় হোক, যে আলোচকে আলোচনা করুক না কেন, সেই আলোচনা আমার দিলের কান দিয়ে শুনতে হবে, মনের কান দিয়ে শুনতে হবে। যদি দিলের কান দিয়ে, মনের কান দিয়ে আলোচনা শোনা হয়, তাহলে সেই আলোচনা আমার দিলের মধ্যে আসর করবে। কি বলে? সারাদিন আলোচনা শুনলাম, সারাদিন বয়ান শুনলাম, এখন তো বয়ান আমরা কম শুনি না। এখন তো বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রত্যেকের মোবাইলে বয়ান আছে, ঠিক না নেই? বাড়ির টিভিতেও বয়ান আছে, আপনার ট্যাবেও বয়ান আছে। বয়ান কি আমরা কম শুনি? বয়ান তো আমরা কম শুনি না, বয়ান আমরা শুনি, কিন্তু আমলের বড় অভাব। কেন আমলের বড় অভাব? বয়ান যে শুনি, দিলের কান দিয়ে শুনি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং সকলকে দিলের কান দিয়া শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে আগে কিছু আলোচনা করি। এই সূরাতুল ইখলাসের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ইখলাস হলো যদি কেউ তেলাওয়াত করে তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের 1/3 অংশ তেলাওয়াত করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি রাত্রে ঘুমানোর আগে 1/3 অংশ 10 পারা কোরআন তেলাওয়াত করতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ও নবীজি, জি, কেমনে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার নামায়ে আমলের মধ্যে দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করে 20 পারা তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 1 খতম 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার নামে আমলের মধ্যে দিয়ে দিবে। হে মানুষের দল, রাত্রে বেলা ঘুমাইতেছ, ঘুমানোর আগে 3 বার সূরাতুল ইখলাস পড়িয়া নাও, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে তুমি ঘুমাও। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই কোরআনের হাফেজ, অনেকেই আমরা কোরআনের হাফেজ না, গায়র হাফেজ, ঠিক না নি? আমরা অনেকেই কোরআন পড়তে পারি, অনেকেই আমরা কোরআন পড়তে পারি না। যারা আমরা কোরআন পড়তে পারি না, আমরা তো
পবিত্র কালামুল্লাহ শরীফের খতম আমরা তুলতে পারবো না, পারবো না। এবং যারা আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা 5 দিনে, 10 দিনে, 15 দিনে আমরা এক কদম কোরআন তেলাওয়াত করতে পারবো। এমনও মানুষ আছে দৈনিক এক কদম কোরআন তেলাওয়াত করতে পারে, আছে কি আছে না? এই জন্য আমাদের জন্য যারা আমরা কোরআন পড়তে পারি না, তাদের জন্য সুযোগ হলো তারা যেন 3 বার সূরাতুল ইখলাস পড়ে নেয়, এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। যারা আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বে, তারা যেই পরিমাণ সওয়াব কামাইবে আমি 3 বার তো এই পরিমাণ কামাইতে পারবো না। কিন্তু আমার নামে আমলের মধ্যে আল্লাহ তাআলা 3 বার সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরামের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা 3 বার সূরাতুল ইখলাস পড়বা, এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার নামে আমলের মধ্যে দিয়ে দিবে। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কত পারা? কত বলেন কত পারা? 3 দশে কত? 3 দশে 30, 3 দশে কত? 30। পবিত্র কালামুল্লাহ শরীফ কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। যদি পবিত্র কালামুল্লাহ শরীফের খতম আপনি নিয়ে ঘুমাইতে চান, তাহলে ঘুমানোর আগে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান কারা সূরাতুল ইখলাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস যেই ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, কয়বার? 10 বার তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেওয়া হবে। যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা, একটা বিল্ডিং, একটা ঘর নির্মাণ করা হবে। সেই ঘরটা নির্মাণ করা হবে, সেই ঘরের ইট হবে সোনার ইট, রূপার ইট। মাঝখানে যে আপনার জয়নটা হবে, সেই জয়নটা হলো জাফরান, নেশকে আম্বর দিয়ে সেই আপনার ইটের জয়ান হবে। আমরা যে বিল্ডিং বানাই, ইট দিয়ে বিল্ডিং বানাই নানি, শুধু খালি ইট দাও হয়ে জানা, ভালো লাগে সিমেন্ট লাগে। জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সূরাতুল ইখলাস 10 বার করবে, তাদেরকে একটা বালাখানা দিবে, একটা ঘর দিবে। সেই ঘর বানাইতে গিয়ে যে আপনার ইট যে জয়ান দেওয়া হবে, সেই জয়ানটা হলো নিষ্কে আম্বরের জয়ান। সুবহানাল্লাহ, নিষ্কে আম্বরের জয়ান। এই ঘর থেকে নিষ্কে আম্বরের গ্রাম বাইরে হইতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 20 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, জান্নাতের মধ্যে তার জন্য 2টা ঘর নির্মাণ করা হবে। কয়টা? 2টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস পড়ে, জান্নাতের মধ্যে তার জন্য 3টা ঘর নির্মাণ করা হবে। প্রিয় উপস্থিতি, একবার সূরাতুল ইখলাস পড়লে কয় মিনিট সময় লাগবে? আমরা একবার পড়ে দেখি, কি কর? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বলে যদি আপনার একেবারে ধীরে ধীরে পড়া হয়, আধা মিনিট, কি বল 30 সেকেন্ড লাগবে, ঠিক না? 30 সেকেন্ড। যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করলে লাগে, 10 বার করলে 5 মিনিট, ঠিক না? 5 মিনিট। এখন তো আমাদের অবস্থা হলো, এখন আমরা মানুষের
গীবত নিয়ে আমরা ব্যস্ত আছি, মানুষের গীবত নিয়ে আমরা ব্যস্ত আছি, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত আছি। যে সময়টাতে আমরা মানুষের সমালোচনা করব, সেই সময়তে 10 বার সূরাতুল ইখলাস পড়ি, জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ হবে। সামনে আইতেছে অমিক ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো হতো, আইতেছে না? আইতেছে অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো হতো, ভাইয়ের পবিত্রটা ফুলের মতো পবিত্র গুণগান গাইতেছি, আর এদিক দিয়ে আমল, এই ছোটখাটো আমল গুলো করার সময় গাইতেছি না, ঠিক না? নি ভাইয়ের যে বলা নামাজ পড়ো না, এ বলা দেহনি ভাইয়ের পবিত্রের গুণগান গাচ্ছ। তুই পবিত্রের গুণগান গাইতে চাও, তাহলে আমার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রের গুণগান গাও, ঠিক না? ঠিক। বিশ্ব নবীর পবিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? নি স্লোগান পাল্টাও, পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ার অর্থ এইটা পাল্টাইয়া বিশ্ব নবীর পবিত্র ফুলের মতো পবিত্র স্লোগান ঢুকায়া দাও। পেয়ারা উপস্থিতি, 10 বার সূরাতুল ইখলাস পড়ো, 5 মিনিট সময় লাগবে। তুমি 5 মিনিট সময় সূরাতুল ইখলাস পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। সূরাতুল ইখলাসের আর অনেক ফজিলত আছে, সূরাতুল ইখলাসের অনেক ফজিলত রয়েছে। পেয়ারা উপস্থিতি, সবগুলা ফজিলত আপনাদের সম্মুখে আমি বর্ণনা করার মতো আমার সময় নাই। পেয়ারা উপস্থিতি, দেখেন তাকায়া, সূরাতুল ইখলাস কি পাওয়ারফুল একটা সূরা। সূরাতুল ইখলাস কে যারা মহব্বত করবে, সূরাতুল ইখলাস কে তারা মহব্বত করবে, তাদের মর্যাদা কি পরিমাণ কইতাম নেই। পেয়ারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় হযরত আবু যর গফারি। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी में न बनाया अपना गौर। हजरत আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আমার একজন সাহাবী, যেই সাহাবী বিশ্ব নবীর খেদমত করতে গিয়া নিজের থাকার জন্য একটা ঘর বানানোর মতো সময় পর্যন্ত পায় নাই। আবু যর গফারি কেমন সাহাবী? একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, বুঝবেন, ভালো মতো বুঝবেন, ভালো করে বুঝবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, কথা বলতেছেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবীজি আপনার একজন সাহাবী আবু যর আইতেছে, আমি আপনার সামনে এখন কথা বলবো না, আপনি আপনার সাহাবী আবু যরের সাথে আপনি কথা বলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল তুমি কেন আমার সাথে কথা বলবা না? তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে। ও জিবরাইল, তুমি কেন কথা বলবা না? তুমি আমার সাহাবী আবু যরকে কেমনে চিনো? সুবহানাল্লাহ। তুমি আমার আবু যরকে কেমনে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি শুধু আমি একা না, আকাশে আসমানে যত ফেরেশতা আছে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে এক নামেই চিনে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবীজি আপনার সাহাবী আবু যরকে আমি যেমন চিনি, আমার চেয়ে আরো বেশি আসমানে আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে জিবরাইল, কারণ কি? কোন আমলের কারণে সমস্ত ফেরেশতারা আমার আবু যরকে চিনে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি, আপনার আবু যরের এত পরিচিতি হওয়ার কারণ হলো আপনার আবু যরের খাসলাতাইন, দুইটা খাসলত আছে, দুইটা গুণ আছে। কয়টা গুণ? দুইটা গুণ। আপনার আবু যরের দুইটা গুণ আছে। লিসিহিরিহি, দুইটা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আপনার আবু যর সব সময় নিজে ছোট মনে করে। কি মনে করে? ছোট মনে করে। আপনার আবু যর এত সম্মান পাওয়ার কারণ হলো আপনার আবু যরের দুইটা গুণ। এর মধ্যে প্রথম নম্বরের গুণ হলো আপনার আবু যর সব সময় নিজে ছোট মনে করে। আপনার সাহাবী আবু যরের দিলের মধ্যে অহংকার নাই। আপনার সাহাবী আবু যর অহংকার মুক্ত। এই জন্য আকাশের সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আর আমরা নিজেরা করোনা মনে করলে বাবাই লাগবে, ঠিক না? নেই তারপর শুরু হয়ে যা, আমি এই হয়ে গিয়েছি, আমি সেই হয়ে গিয়েছি, ঠিক না? আমার এত টাকা আছে, এত ব্যবসা আছে, আমার সাথে কেউ যদি লড়তে চাও সাবধান, মুসলমানি করে আছে কি আছে না? আছে কি আছে না? আমার সাথে কেউ যদি লড়তে চাও, আমার ছেলে আছে 5টা, 5 ছেলে ধরবে, একবার দুলির সাথে করে লাগবো। তারা নিজেরে ছোট মনে করত, আমরা এখন নিজেরে বড় মনে করি। অহংকার, ঠিক না? নেই? আর আমরা যারা কিছু ছোটখাটো আমল করি, আমার মতো আমলওয়ালা কে আছে? আমার মতো তসবিহওয়ালা কে আছে? আমসে বড় কোন? হে, আমি তো বড় আমলওয়ালা হয়ে গেছি। কি হয়ে গেছি? আরে ভাই, তোমার আমল গ্যারান্টি দাও, তোমার আমল কি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা? তোমার আমল কি আল্লাহর কাছে কবুল হয়েছে কি তুমি গ্যারান্টি দিতে পারবা নি? তুমি যে আমল নিয়ে আমল, এই আমি তো বড় আমলদার, আমি তো 3 চিল্লাওয়ালা, আমি তো বড় এই হয়ে গিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজও পড়ি। তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ো, এটা গোপনে রাখার দরকার। তুমি আরো প্রকাশ করতেছো আমি তাহাজ্জুদ পড়ি, ঠিক না? নেই? পেয়ারে উপস্থিতি, অহংকার নামক রূপ যার দিলের মধ্যে ঢুকবে, অহংকার হলো আল্লাহর রহমতের চাদর। অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কে পছন্দ করে না? অহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি মুসলমান, কখনো অহংকার করা যাবে না। 2 দিনের দুনিয়ার মধ্যে আসলাম, এই দুনিয়া থাকবো না ভাই চিরকাল। এই দুনিয়া চিরকাল থাকার জন্য আইসিনি। এই দুনিয়া থাকতে পারবো না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো। কেন এত অহংকার করি? কেন এত ধম্ব নিয়ে চলাফেরা করি? নিজেরা ছোট মনে করো, নিজেকে ছোট মনে করো, ভালো ভালো কাজগুলো করো, নিজেকে ছোট মনে করো। আল্লাহ তাআলার কাছে সম্মান মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহ তাআলার কাছে সম্মান মর্যাদা বেড়ে যাবে। নিজেকে যে ছোট মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বড় বানায়া দিবে। সুবহানাল্লাহ। নিজেকে ছোট মনে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বানায়া দিবে। আবু যর গফারি এত পরিচিত হওয়ার কারণ, আবু যর গফারি সব সময় নিজের ছোট মনে করে। 2 নম্বর খাসলত, 2 নম্বর গুণ হলো আপনার সাহাবী আবু যর, জিবরাইল বলে আপনার সাহাবী আবু যর বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কি পড়ে? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আপনার সাহাবী আবু যর বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। কতবার তিলাওয়াত করেছে আমি জিবরাইল জানি না। কত হে মুসলমান, সম্মান মর্যাদা বাড়াইতে চাও, নিজেকে ছোট মনে করো, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটার আমল করো। ঘটনা মনে হয়ে যা, ওই তেমনি সূরাতুল ইখলাসের মহব্বত,
এর অবস্থিতি সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা। এখানে যারা উলামায়ে কেরাম আছেন আপনারা জানেন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা, আল্লাহ তাআলার বংশ, আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আলোচনা, ঠিক না? এই সূরাতুল ইখলাসকে মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। কুফা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইল, ওগো নবীজি আমাদের মসজিদে একজন ইমাম দেন। কি দেন? ইমাম দেন। আমাদের মসজিদে একজন ইমাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। সুন্দর বয়ান, সুন্দর তিলাওয়াত, সুন্দর বয়ান, সুন্দর তিলাওয়াত, মুসল্লিদের মন টুকু ভরে গেল। মুসল্লিরা ইমাম সাহেবকে মায়া করে, কারণ ইমাম সাহেবের তেলাওয়াত সুন্দর, ইমাম সাহেবের কথাও হলো সুন্দর। যেই এলাকার মসজিদের ইমাম সাহেবের বয়ান সুন্দর, ইমাম সাহেবের তেলাওয়াত সুন্দর, ইমাম সাহেবের সব কিছু সুন্দর, সেই এলাকার মুসল্লিরা ইমাম সাহেবকে আদর করে কি করে না? আদর করে। যদি ইমাম সাহেবের সালাফিরা ভালো না হয়, যদি ইমাম সাহেবের তেলাওয়াত ভালো না হয়, যদি ইমাম সাহেবের বয়ান ভালো না হয়, তাহলে দেখা যায় ইমাম সাহেবের সামনে বালা পিছনে বদনামি। আছে কি আছে না? আছে। পেয়ার অবস্থিতি আমাদের বাংলাদেশে এমন সমস্যা আছে, ইমাম সাহেবের তেলাওয়াত ভালো, ইমাম সাহেবের সব কিছু ভালো, কিন্তু ইমাম সাহেবের জুমার বয়ানে গরম বয়ান করে। আছে না? ইমাম সাহেবের জুমার বয়ানে গরম বয়ান করে, পরের দিন ইমাম সাহেবের চাকরিও চলে যায়। এরকম আছে কি আছে না? ইমাম সাহেব কি বয়ান করবে এটা হলো ইমাম সাহেবের ব্যাপার। ইমাম সাহেব প্রতি সপ্তাহে যে একটা প্রেসক্রিপশন দিবে, ইমাম সাহেব রোগ বুঝাই দিব, ঠিক না? ইমাম সাহেব রোগ বুঝাই দিব। যারা রোগী আছে, এই রোগী যদি বুঝমান রোগী হয় তাহলে ইমাম সাহেবের প্রেসক্রিপশন গ্রহণ করবে, আর যদি বুঝমান না হয় তাহলে ইমাম সাহেবের অ্যাকশন দেয়। কথা বুঝে আসছে? আপনারা কি রাগ করতেছেন? পেয়ারা অবস্থিতি বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে মুসল্লিরা ভালো পায়, আমাদের ইমাম সাহেব ভালো, কিন্তু একটা সমস্যা, আমাদের ইমাম সাহেব প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলা, এরপরে সূরাতুল ইখলাস প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়ে। আমাদের ইমাম সাহেব তো আরো সূরা পারে, তা আমাদের ইমাম সাহেব কেন খালি সূরা ইখলাস পড়ে? কিছু আছে না সমালোচনা করে পাঠি সমালোচনা? আমাদের ইমাম সাহেবের সব কিছু ভালো, ইমাম সাহেব সব কিছুই ভালো, কিন্তু সূরাতুল ফাতিহার পরে কেন 5 ওয়াক্ত সব সময়, এশারের সময়, ফজরের সময়, মাগরিবের সময় সূরাতুল ইখলাস পড়ে? সূরাতুল ফাতিহা পড়ার পর সূরাতুল ইখলাস পড়ে কেন? ইখতিয়ার তো আছে অন্যান্য জায়গায় তেলাওয়াত করার, কেন আমরা ইমাম সাহেব সূরাতুল ইখলাস পড়ে? মুসল্লিরা এখন অনেক মুসল্লিরা এখন ইমাম সাহেব সরাসরি কই, যে ভালো ইমাম সাহেব যদি ইমাম সাহেব জায়গা দিলে আমরা ভালো ইমাম সাহেব পাইতাম না, ঠিক না? তখন তো এটা এমন হইতো না, এটা সভাপতির কাছে নাল দিতে হবে। এর অবস্থিতি সভাপতির কাছে নালিশ, সভাপতি এবং মুসল্লিরা মিল্লা, এটা এমন হইতো না। যে বড় ইমাম দিছে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা নালিশ দিতে হবে। কান্না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আমরা যার দেখতে আমরা একটা লোক রাখি, যদি লোকটা কোনো অপরাধ করে ফেলে, আমরা যার দেখতে লোকটা রাখছি তার কাছে বলা, ভাই আপনি একটা লোক দিচ্ছেন, এই লোকটা এই সমস্যা, আপনার এই লোকটাকে আপনি শুধরাইয়া দেন, ঠিক না? এখন তো আমরা যার মাধ্যমে ইমাম সাহেব রাখছি এবং যার মাধ্যমে লোক রাখছি তার কিছু না হয় ইমাম সাহেব দেওয়াটা পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পেয়ারা উপস্থিতি, এইগুলো কথা আমি বলতে চাই না, কিন্তু কথায় আমার নিয়ে যান। বলতেছিলাম সমস্ত মুসল্লিরা মিলে
চলে গেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ও নবীজি, আবু নবীজি, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়ে আল্লাহ তাআলার প্রেম নিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে ও নবীজি আপনি ফয়সালা দিয়ে দিবেন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে। কি ফয়সালা? এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা, আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা, আল্লাহ তাআলার একত্ববাদের সূরা। আপনার সাহাবী সব সময় আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য ভালোবাসার পাগল সব সময় আল্লাহ তাআলাকে ভালোবাসার পাগল আল্লাহ তাআলাকে ভালোবাসতে গিয়ে সব সময় এই সূরাটা তেলাওয়াত করে। আপনি কথাটা বলে দিবেন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে কথাটা বলে দিবেন। প্রিয় উপস্থিতি, মুসল্লিরা এই দিক দিয়ে ফজরের নামাজ আদায় করে সমস্ত মুসল্লিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। অভিযোগ নিয়া, হুজুর আমরা ইমাম সাহেব তো সবসময় সূরা ইখলাস করে, কি হয়? অভিযোগ নিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন মুসল্লিরা একদিক দিয়া হইছে, আরেক দিক দিয়া পিছন দিক দিয়ে ইমাম সাহেবের উপস্থিত। কান্না সুবহানাল্লাহ, ইমাম সাহেবের উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে সাহাবীরা, হে মুসল্লিরা, হে ইমাম শুনো, এই ইমাম যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, সেই ইমামকেও আল্লাহ তাআলা মহব্বত করে। কান্না সুবহানাল্লাহ, সেই ইমামকে আল্লাহ তাআলা মহব্বত করে। এই জন্য পেয়ারা উপস্থিতি, সূরাতুল ইখলাস হলো একটা আজীব একটি সূরা। এই সূরা বেশি বেশি পাঠ করবেন, 3 বার তেলাওয়াত করবেন, এক কদম কোরআন শরীফের সব পাইবেন। 10 বার তেলাওয়াত করবেন, জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হবে। আগে আলোচনা করেছি নানি এই সূরার মহব্বত। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নানি? মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে যুদ্ধের ময়দানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ও নবীজি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, অর্ডার হয়েছে আপনি জানাজার নামাজ পড়াইতেন। কান্না সুবহানাল্লাহ। নবীজি আপনি জানাজা নামাজ পড়তেন, অর্ডার হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া তো আমার থেকে আরো 60 মাইল দূরে। কত মাইল দূরে? 60 মাইল দূরে। এত দূরে আমি কিভাবে জানাজা পড়াইব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি ব্যবস্থা করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া লম্বা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লাশ সামনে উপস্থিত। কান্না সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লাশ সামনে উপস্থিত হয়ে গেল। পেয়ারা উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলে, ও জিবরাইল, এ জিবরাইল, আমি তো দেখেছিলাম আকাশের মধ্যে রোদ ছিল, কিন্তু এখন দেখা যায় সূর্য কি গ্রহণ হয়ে গিয়েছে, সূর্য আর দেখা যাচ্ছে না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি, সূর্য গ্রহণ লাগে নাই, সূর্যের জায়গাতেই আছে, কিন্তু আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চলে আসার কারণে আর সূর্য দেখা যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার কি আমল? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আর ফজিলত
বলছি না, পেয়ারা উপস্থিতি সূরাতুল ইখলাসের উপর আমল করেন, সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন। পেয়ারা উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা ফজরের সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। পেয়ারা উপস্থিতি এইজন্য সাহাবায়ে কেরামের নমুনা ধরতে গিয়ে আমরা প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়ব, দ্বিতীয় রাকাতে আমরা সূরাতুল ইখলাস পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলতেছিলাম এই সূরা শানুজুল নিয়ে, এই সূরা কেন আল্লাহ তাআলা নাযিল করেছে। পেয়ারা উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই সূরা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সময় কমে গেছে, সময় শেষ। পেয়ারা উপস্থিতি যদি আবার কোনদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করব। পেয়ারা উপস্থিতি সূরা হলো মাক্কি সূরা। এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই সূরা নাযিল করেছে। এই কাফির মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, হে মুহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা বলো, তোমার এক আল্লাহর পরিচয় দেও, তোমার আল্লাহর এই বংশমর্যাদার পরিচয় দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষিতে সূরা নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলো একক। পেয়ারা উপস্থিতি আল্লাহ তাআলা কেউ নাই। আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো মধ্যে জন্ম নেই নাই। পেয়ারা উপস্থিতি লম্বা আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু কথা বলেছি এর মধ্যে কোনো ভুল বাকি হয়ে থাকলে বিশেষ করে উলামায়ে কেরামের কাছে ক্ষমা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ কথা